আমার ছেলেরে আমি জন্ম দিছি, আমি হ্যারে যা কমু আমার কথা তাই শুনবো। কইলাম না এটা আমার স্বামী, হ্যাঁ আমার কথা শুনবো তোর না। হ্যাঁ আমার ছেলে, হ্যাঁ আমার স্বামী। এই ছাড় রে তোর কাছে আমি আর হাতে দিতাম না। আমার স্বামী রে, তুই ছাড়, তুই ছাড়। ছাড় ছাড়, তুই ছাড়। এ সবুজ সবুজ, তুই এনে বইয়া কাজ করতাছস? তাড়াতাড়ি চল, দেখ তোর বাড়িতে ঝামেলা হইতাছে। তোর বউ আর তোর মা অন্যদিন তো মুয়ে মুয়ে হইতাছিল, আজকে তো হাতাহাতি হইতাছে। তাড়াতাড়ি চ। কি করছ তুই? তাড়াতাড়ি চ দেখাই। কাহা তুমি এখানটায় বয়া রইছো? তোমার বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়া গেছে গা। তৃতীয় বিশ্বযুদ্ধ? হ্যাঁ হ্যাঁ, অক্ষণ তো যাইতে হইব। মারো বৌদি মারো, মাইরে পুরো মাথা ফাটাই লাও। কাকিমা মারো এরে মারো, এই বউডারে মারো। তোরে আজকে আমি শেষই কইরা দিমু। এই তুই আমারে শেষ করবি? তোর এত বড় সাহস, এবার দেখি কেডা কারে শেষ করে। আমি হইলাম ডাকাত বংশের মাইয়া, আমি যদি চাই না তোরে এক্ষুনি মাইরাই মাটির মধ্যে শুয়ে রাখতে পারি। কি তুই আমারে চিনোস? আমার বাপের বংশ না নকশাল, আমি যদি চাই না তোর অক্ষণে মায়েরা এই মাটির মধ্যে পুঁততে লাইতে পারি। কি তুই আমারে মাটিতে পুঁতবি? এই ছাড়ো আরে, ছাড়ো, আরে, কি করতেছো? ছাড়ো, তুমি ছাড়ো। কি করতেছো রে? থামো। মা, প্রত্যেকদিন তোমরা এটা কি লাগা রাখছো গো? সংসারটারে কি তোমরা টিকতে দিতা না? ছাড়ো। আরে রে 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 রে, আমার ছেলে অনেক বিয়া কইরা বইয়ের কথায় উড়ে আর বয়। হ্যাঁ, তুই কি কইতে চাইতাছস? সব কি দোষ আমার? আমার স্বামী তো আমার কথাই শুনবো, তো তোর কথা শুনবো নাকি? এই অকর্মার ঢেকি, তুমি হারে কিছু কইতে পারতাছ না? তোমার সামনে তোমার বৌমা আমারে মারতাছে। কইতাছি। কি গো বৌমা, তুমি বাড়ির বউ হইয়া শাশুড়ির গায়ে হাত দিছো? আমি একলা মারছি নাকি? আপনার বউ তো আমারে মারছে। আগে তো সেই মুখোমুখি করতা, সেটাও তো মানা যায় তো। আজকে আবার কেলাকেলি শুরু করে দিলা। শুনবেন তো শুনুন। এই মহারানীর বাচ্চা, বাসনগুলা মাজা হয় নাই? খিদাতে তো আমার পেটটা চুচু করতেছে। ভাতটা কি তোর বাপ এরান্দা দেয়া যাবে নাকি? হ্যাঁ, বাসন মাজতে বইছে আবার মেকআপ কইরা। এই আমি মেকআপ করি তো আপনার কি লেখা ফাটতাছে? আপনি তো বুড়ি পেতনি, আমি এখনো ইয়াং আছি। আমি মেকআপ করতাম নাকি আপনি মেকআপ করবেন? আর আপনি যখন গয়না শাড়ি পয়রা পাড়ায় মডেলিং করতে বেরোন, তখন তো আমি কিছু কই না। ভালো করে তো আমি সব কাজ কইরা দিই। হ্যাঁ, তুই ভালো মনে কাজ করতেছস মানে? তুই কি আমাকে উপর দয়া দেখাতেছস নাকি? আমার ছেলে যদি তোরে বিয়া না করতো না, কোন একটা ভিখারির ঘরে গিয়া পয়রা থাকতি। ভিখারির ঘরের বাচ্চা ভিখারি। এই আমি ভিখারির বাচ্চা আর আপনি কি বড় লোকের বেটি? আমি বাসন টাসন মাজতাম না, আপনি মাজুন। কি তুই আমার গায়ে হাত দিলি? চো আজগা তোরে আজগা মজা দেখামু। লাগতাছে। চো আজগা তোরে মজা দেখামু। চো আজগা। ওরে আর মা, দেখা যা আমার শাশুড়ি আমারে মাইরে লাইলো। তুই আমার গায়ে হাত দিছস, তোরে কি আমি অত সহজে ছাইরা দিমু? আহ 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 আই হাই রে, কি দজ্জাল শাশুড়ি, বউরারে আজকে মাইরাই লাইবো। তুই আমার গায়ে হাত দিছস? হ্যাঁ, তোর এত বড় সাহস? কিরম বউরে শাশুড়িরে ধরে মারে? কি তুই আমার গায়ে হাত তুললি? তুই আমারে মারলি? বাঁচাও! আই হাই রে, বউরারে মাইরা লাইলো। তুই খালি খালি কি দেখতেছো? তাড়াতাড়ি যাও, দাদারে ডাক্কা লাইগা। এ ভাই তুই তাড়াতাড়ি যা, কাকারে ডাক লে আয়, নালে মারা লাইবো। তাড়াতাড়ি যা। তোরে আজকে আমি শেষ করে দিব। ও তাইলে এর লেখা ঝামেলা করছো? শুধু শুধু আমার দিনটাই নষ্ট। চলো ঘরে চলো। এই সবুজ শোন, তোর বউরা একটু সামলাই থাকতে কইস, নাইলে একদিন এমন মারুম না এই বাড়ি ছাইরা পালাইতে হইব। এবার দেখি কেডা বাইতে পালাই। এই তোমরা সব বাড়ি যাও, যার যার বাড়ি যাও। যাও তোমরাও যাও। এই তুমি চলো, আমার লোকে চলো। হাত ছাড়া। সবুজ, তোর একটা কথা কমু? হ্যাঁ কও বাবা। তোর বউ যেরকম শুরু করছে, এবার তোমার তো করে আলাদা করতে হইব। কে বাবা, আমার বউ কি একা করে? মাও তো করে, তুমি মারে কিছু কইতে পারো না? এবার কি কমু ক? আমারও তো বয়স হয়েছে, অনেক যদি তোর মারে বুঝাইতে যাই, তোর মা এবার আমারে উল্টা ছেচ্চা দিব। তুই তো জোয়ান আসস, তুই তোর বউর একটু ভালো করে বুঝা। তুমি তো জানো হেরা ডাকাত বংশের মাইয়া, হেরা যদি কিছু কয় তাহলে আর ভাইরা তো আমার পিড়ায় মারা লাইবো। তাহলে কি করি? অনে ঘরেও বিপদ,
ওর বাইরেও বিপদ। আমি কিছু জানি না, তুমি যা করার তাই করো। কি করি এ সবুজ, আমার না শরীরটা খুব খারাপ লাগতেছে, চ একটু ডাক্তারের কাছ থেকে ঘুরাই। হ্যাঁ চলো চলো। কাকিমা, ও কাকিমা, বাড়িতে আসো। হ্যাঁ, কি হয়েছে? তোমার বৌমা জানো আমার বাড়িতে কি সব নিন্দা করে তোমার নামে? কি কি কইছে রে? বাবা তুই আনো কি কই রে? তুমি বলে দজ্জাল শাশুড়ি, তুমি বলে ঠ্যাঙের উপর ঠ্যাং দিল্লা খাও, আর তোমার রান্না মুখেই তোলা যায় না, গোবরের মতন খাইতে। কি তোকে এইসব কইছে? হ্যাঁ, আমি দজ্জাল শাশুড়ি, আমার খাবার গোবরের মতো লাগে? দাঁড়া, আজ গাহেরে দেখাইতাছি। বৌদি, ও বৌদি। হ্যাঁ, কি করো? এই তো রান্না বইলা। কিছু কবি? আয় ঘরে। না না, এখানেই ঠিক আছি। হ্যাঁ, তো কিছু কবি নাকি? হ্যাঁ, জানো তোমার শাউরি আঙ্গো বাড়ি গিয়া তোমার নামে কি সব কয়? কি কইছে রে? তুমি নাকি ঠ্যাঙের উপর ঠ্যাং তুললা বইয়া থাকো, আর নাকি ফোন টিপি করো, আর নাকি জলহস্তির মতন খাও আর ব্যাঙের মতন ঘুমাও। আমার এই সব কইছে? আমি নাকি জলহস্তির মতো খাই আর ব্যাঙের মতো ঘুমাই? তারা দেখতাছি। এই শাকচুন্নি, তুই কোন ঘরতে বেরো। তুই কোন কি আমার নামে নিন্দা করে থাইছস? তুইও তো পাড়াত গিয়ে আমার নামে নিন্দা করে থুয়াইছস সবার কাছে, ডাইনি কোথাকার। তোর একদিন কি আমার একদিন আজকা। মুখ সামলাই কথা ক। ডাইনি আমি না, ডাইনি তুই। চেহারা দেখা ভাবছিলাম কত গুণ, অনে তো দেহি কানা বেগুন। হ্যাঁ, আমি তো কানা বেগুন, তুই তো পচা কুমড়া, আর তোর মা তো পচা ঢেড়স। কি তুই আমার মা তিলা কথা কইলি? হ্যাঁ কইলাম, কি করবি কর। দাঁড়া আজকা। এই থামো তোমরা, রোজ যেটা কি লাগা রাখছো, আমার কিন্তু আর ভালো লাগতেছে না। এই চুপ কর তুই, এই ডাইনির লগে তরে আমি আর থাকতে দিতাম না। আমি আমার ছেলেরে আবার বিয়া দিমু। এটা আমার স্বামী, আরেকবার বিয়া দেওয়ার কথা কর, তারপরে দেখ কি করি তোরে। আমার ছেলেরে আমি জন্ম দিছি, আমি হারে যা কমু আমার কথা তাই শুনবো। কইলাম না, এটা আমার স্বামী, হ্যাঁ আমার কথা শুনবো, তোর না। হ্যাঁ আমার ছেলে, হ্যাঁ আমার স্বামী। এই জানি তোর কাছে আমি আর থাকতে দিতাম না। ছাড় আমার স্বামী রে। তুই ছাড়, তুই ছাড়, আমি আমার ছেলেরে আবার বিয়া দিমু। তুই আরেকবার বিয়া দিবি, তারপর দেখ না কি করি। ছাড় ছাড়, তুই ছাড়। সবুজ, কি হইলো? কথা কও না কেন তুমি? এই সবুজ, ওঠ না সবুজ, কি হইলো রে বাবা তোর? ওঠো। এ সবুজ, কি হইলো? আরে সবুজ, এ সবুজ, কি হয়েছে তোর? ওঠো না এ তুমি। সবুজ, ওঠ না। কি হয়েছে আমার ছেলের? তুমি আরে ডাক্তারখানায় নিয়ে চলো, তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে চলো। আপনি আগে হারে ডাক্তারখানায় নিয়ে চলুন। দেখুন, ওনার হার্টের অবস্থা তো খুবই দুর্বল। ওনাকে কোনো প্রকার টেনশন এবং কি ভয় চিন্তা এসব কিছু দেওয়া যাবে না, তাহলে উনি হয়তো আর বাঁচবেন না। সব দোষ আমারই, আমি আরে সবসময় ঝামেলার মধ্যে ফেলছি। হে ভগবান, তুমি আরে একবার ঠিক কইরা দাও, আমি আর এর লগে ঝামেলা করতাম না। না গো বৌমা, তোমার আর একা দোষ না, আমারও তো দোষ আছে। আমিও তো হ্যারে অনেক ছাপ দিছি, ক্ষমা কইরা দাও পারলে বৌমা আমারে। আপনিও আমারে ক্ষমা কইরা দিন মা। ঠিক আছে, আপনারা এখন বাইরে যান আর আপনি এখানে বসুন। ওনার কটা টেস্ট আছে সেগুলো করে নি। ঠিক আছে ডাক্তার বাবু। সবুজ, বাপ উইটটা পর, এরা গেছে গা। ডাক্তার বাবু ঠিক আছে তো? হুম, গুড জব। আমার আইডিয়াটা কেমন ছিল? উঠুন আপনি। আপনার শরীর তো খুবই দুর্বল, আপনি কি টেনশন করেন? আর টেনশন ডাক্তার বাবু, আমি আমার ছেলেটারে বিয়া দিলাম, ভাবলাম আমার জীবন থেকে টেনশনটা গেছে গা। ও বাবা, বিয়া দেওয়ার পরে দেখি আমার জীবনের টেনশন আরো বাইরে গেছে গা। কেন? আর করেন না ডাক্তার বাবু, আমার বউ আর মায় মিল্লা রোজ ঝামেলা করে। কি যে করি, এই সমস্যার সমাধান না হলে আমার জীবনও টেনশন দূর হইতো না। আপনাদের সমস্যার সমাধান আমার কাছে একটা আছে। হ্যাঁ কোন ডাক্তার বাবু? আপনাদের পাড়ায় কোনো কুটনি মেয়ে আছে? কুটনি মেয়ে? কুট না মেয়ে? হ্যাঁ ডাক্তার বাবু, আছে আছে আছে।
আমি যেমন যেমন বলবো আপনারা তাকে সেমন সেমন বুঝাবেন। হ্যাঁ, হ্যাঁ বলেন বলেন ডাক্তারবাবু বলেন। শোনেন তাহলে। সত্যি ডাক্তারবাবু, আপনি যদি না থাকতেন তাহলে আঙ্গবাড়ির ঝামেলা জীবনে কমলো না হইলে। আরে না না, আপনারাই তো সব করলেন, আমি আর কি করলাম। আরে কি কহন। আপনার অ্যাক্টিংটা তবে খুব সুন্দর ছিল। কি যে কোন ডাক্তারবাবু, আমি কি অ্যাক্টর নাকি সব বইয়ের কাছে শিখছি?